নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব খাসির মাংস, আর এটা ভিন্ন স্বাদে রান্না করছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে। এখানে আমি 1 কেজি মতো খাসির মাংস নিয়েছি। আর প্রথমে তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এগুলো এবার উঠিয়ে নেব। এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। এখানে একটু সরিষার তেল আমি ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে এগুলো আমি একটু ভেজে নেব। আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম বাদাম বাটা। বাদামটা ভেজে নিতে হবে ভালো করে, যেন কাঁচা গন্ধ না থাকে। এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লবণ স্বাদ মতো, আর শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে আমি মশলাটা এবার একটু রেডি করে নেব। এরপরে আমি দিয়ে দিলাম মাংস। তারপর ভালো করে আমি কষিয়ে নেব। মাংস কষানোর এক পর্যায়ে আমি এবার দিয়ে দিলাম জিরা আর গোলমরিচ বাটা, একসাথে বেটে নিয়েছি। তারপর আমি মশলার সাথে আবার মাংস ভালো করে কষিয়ে নেব, আর ফাঁকে ফাঁকে একটু একটু করে ঢেকে দেবো। আর ঢাকনাটা উঠিয়ে যেন তলায় পোড়া না লাগে এভাবে একটু নেড়ে দেব। কিছুক্ষণ পরে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিলাম জল। তারপরে আমি 30 থেকে 40 মিনিট মতো মাংসটা ফুটিয়ে রান্না করে নেব, এবার ঢাকা দিয়ে। মাংস প্রায় সিদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি কয়েকটা রসুন এভাবে কেটে দিয়ে দেব, আস্ত রসুন। তারপরে রসুন সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসুন সিদ্ধ হয়ে গিয়েছে, মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলা বাটা। আর যে পেঁয়াজটা আমি প্রথমে ভেজে উঠিয়ে রাখছিলাম, সেটা চারিপাশ থেকে সরিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার খাসির মাংস রান্না। এটা কিন্তু দারুণ লাগে খেতে।